বাপ নবী, মা পীর সাহেব বংশের ছেলে হয়ে যদি কোরআন পড়তে না পারে, ইসলাম মেনে চলতে না পারে, তাহলে তিনিও আল্লাহর কাছে মুসলিম বলে বিবেচিত হবেন না। তাতে বাপ কি ছিল, মা কি ছিল, ওসব বিচার এখানটায় চলবে না। আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে আমি ইসলাম মেনে চলতে পছন্দ করি এবং মেনে চলিও। এই পাঁচটা জায়গায় বিচার বিশ্লেষণ করলে আমরা সবাই বলবো যে আমরা একমত। কিন্তু ক্ষেত্র বিশেষ যদি অপারেশন চালানো হয়, তাহলে দেখা যাবে এই পাঁচটা বিষয়ে আমরা একমত হতে পারছি না, একমত হতে পারছি না। প্রথমেই যেটা বলা যেতে পারে, পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। যে ধর্মটা পালন করতে গেলে লেখাপড়া শেখা অত্যন্ত বাধ্যতামূলক। অশিক্ষিত অজ্ঞ লোক কখনোই ভালো মুসলমান হতে পারে না, গ্যারান্টি। ভালো মুসলমান হতে গেলে ভালো লেখাপড়া শিখতে হবে। যতক্ষণ পর্যন্ত কেউ ইসলাম নিজে বুঝতে না পারে, ততক্ষণ পর্যন্ত তিনি ইসলাম মেনে চলতেও পারেন না। পাশাপাশি আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, মুসলিম নামের দাবিদার, আমাদের দাবির সপক্ষে প্রমাণ পেশ করতে হবে যে আমি যে মুসলিম তার প্রমাণ হলে, আমি ড্রাইভার তার প্রমাণ আছে এই লাইসেন্স, আমি যে ইন্ডিয়ান নাগরিক তার প্রমাণ আছে আমার আধার কার্ড বা রেশন কার্ড, আমি যে ভোট দিতে পারি তার প্রমাণ আছে আমার ভোটার আইডেন্টিটি কার্ড, আমি যে মুসলিম তার প্রমাণ কি মাথার টুপি দিয়ে দেওয়া যাবে? মাথার টুপি, এই টুপিটা আপনি সুন্নত হিসাবে মাথায় দিচ্ছেন, আর ঘটকপুকুরে বহুত টুপি কিনতে পাওয়া যায়, যে কোনো একটা লোক কিনেও তো মাথায় দিতে পারে, এটা তো কেনা টুপি। আমার কথা কি বোঝা যাচ্ছে? সুতরাং টুপি মাথায় দিলেই যে আপনি ভালো মুসলিম, আজকের দিনে তা বলা যাবে না, কারণ এ তো কেনা জিনিস, মার্কেটের যে কোনো লোক কিনে মাথায় দিতে পারে। দাড়ি শুধু মুসলমানরা লাগে না, আরো অনেক লোকে লাগে, আরো অনেক লোকের দাড়ি আছে। টুপি দাড়ি এটা ইসলামের একটা দিক, কিন্তু প্রকৃত অর্থে আমি ইসলাম মেনে চলছি কিনা তা প্রমাণ হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার কার্যক্রমের মধ্য দিয়ে আমি কি কাজ করছি। আমার কাজ দিয়ে প্রমাণ করাতে হবে যে আমি ইসলামকে ভালোবাসি। আমার খাওয়া পেওয়া, ওঠা বসা, জীবন জিন্দেগির সমস্ত ক্ষেত্রে আমাকে প্রমাণ করাতে হবে যে আমি ইসলাম অনুযায়ী খাই, আমি ইসলামের কানুন অনুযায়ী পোশাক পরি, আমি ইসলামের কানুন অনুযায়ী খাওয়া দাওয়া করি, আমি ইসলামকে শ্রদ্ধা জানিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইসলামকে বিশ্বাস করে ডাক্তারের ওষুধকে রোগ না সারলেও আমি ডাক্তারকে দোষারোপ করি না, কারণ রোগ সারাবার মালিক আমার আল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, যেটা আমার কাছে সবচেয়ে অভাব বলে মনে হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন 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 ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহর রুজুটাকে, আল্লাহর রশিটাকে, আল্লাহ পাকের দেওয়া দড়িটাকে ঐক্যবদ্ধভাবে শক্তভাবে ধরে রাখবে।
এটাকে আমরা বলি কর। আবার এইরকম একটা জিনিস যদি প্লাস্টিক পাট দিয়ে তৈরি হয় আমরা তাকে বলি দড়ি। তো কোরআনুল কারীমকে আল্লাহ দড়ি রশি বা রজ্জু হিসাবে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর দেওয়া দড়িটাকে ঐক্যবদ্ধভাবে খুব শক্ত করে ধরে রাখো। ওয়ালা তাফাররাকু, এই দড়ি আর রশি থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও। তা এই দড়িটা এইভাবে দিয়ে রাখা মানে সবাই বলবে দড়ির সঙ্গে আমার সম্পর্ক আছে। এই দড়িটা এইভাবে দেওয়া মানে সবাই বলবে হ্যাঁ দড়ির সঙ্গে হাতের সম্পর্ক আছে। আবার এই দড়িটা এইভাবে ধরলেও সবাই বলবে হ্যাঁ ও দড়ির সঙ্গে সম্পর্ক রেখেছে। আবার এই দড়িটা খুব শক্ত করে পেঁচ মেরে যদি এইভাবে ধরা যায়, ছেড়বে না তোমার ভয় দিয়ে, আমি টানাটানি করবো না, তাও বলবে লোকটা দড়ির সঙ্গে মিলে আছে। আছে ধরবার ধারণ দেখে সবকটা কি একরকম মনে হয়েছে? একরকম। যদি এটাকে এইভাবে ধরা হয় তো ধরিয়ে আছে, একটু হাওয়া লাগলে দড়ি আর হাত আলাদা। যদি এইভাবে লাগে হাওয়া লেগে আবার এইভাবে গেলে সেটাও আলাদা। যদি এইভাবে ধরি একদম ছুঁয়ে আছি এরকম টাললি ফসফস করে বেরিয়ে যাবে, তাই না? এইটাকে যদি এরকম পেস মেরে যদি ধরা হয়, হ্যাঁ ছিঁড়বেও না আর আমার সঙ্গে বিচ্ছিন্ন হবে না। আল্লাহ আপনাকে কোরআনটা ধরতে বলেছেন এইভাবে এইভাবে এইরকম করে না এইরকম করে? কিরকম ধরতে বলেছে বলে মনে হয়? এইভাবে বলে, হ্যাঁ পেঁচ মেরে, যেন আমার থেকে দড়ি কখনো আলাদা না হয় আর দড়ি থেকে আমি কখনো আলাদা না হয়। যে মুসলমান সারা বছর নিজের বাড়িতে কোরআন পড়ে না, সবে বারাতে করে মৌলভী সাহেব দিয়ে বাড়ি একটু পড়িয়ে নেয়, ওরা কি পেঁচ মেরে আছে বলে মনে হয়? পেঁচ মেরে হ্যাঁ ঠেকিয়ে রেখেছে। সমস্যাটা এই জায়গায়। আমরা মুসলমান হয়েছি ঠিকই, মনে হচ্ছে এটা জন্মগত, এটা বাই বার্থ, এটা বংশগত, এটা শিক্ষাগত, জ্ঞানগত, বুঝগত মুসলমান আমরা হইনি। তা যদি হতাম তাহলে কোরআন থেকে আমার জীবন 5 মিনিটের জন্য বিচ্ছিন্ন হতো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঘটপুকুর দিকে কি হয় আমি একটু আধ জানি, তা সবটা জানি না, কারণ 2-5 কিলোমিটার অন্তর পৃথিবীর মানুষের কালচার এক এক রকমের হয়, কথাবার্তার ধরন কালচার এক রকম হয়। আমার বাড়ি বাদুড়িয়ায় আর বক্তৃতা করছি ঘটকপুকুরে। এখানকার কালচার বাদুড়িয়ার কালচার ফার কিছু ডিফারেন্স হওয়াটাই খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমাদের ওদিকে পেশাব পায়খানা করার পরে তারপরে ধোয়। এদিকে কি ওই ধোয়াধুয়ির যে কাজটা পেশাব পায়খানার পরে ধোয় না আগে ধোয়? এদিকে উপরে, তাহলে বাদুড়িয়ার সঙ্গে মিল আছে। বাদুড়িয়ার দিকে ছেলে মেয়ে আগে দেখে তারপরে বিয়ে হয়, এদিকে দেখে শুনে বিয়ে হয় না, বিয়ে করার পরে তাই দেখাশোনা হয়। এদিকে দেখাশোনার পরে বিয়ে হয়। আচ্ছা, বাদুড়িয়ার ওদিকে কোরআন পড়ে ইসলাম বুঝে তারপর মুসলমান হয়, কোরআনটা পড়ে ইসলামটা বোঝে তারপর মুসলমান হয়। এই দিকটা এতে আপনার বুঝতে পারো, কোরআনে ইসলামের বর্ণনা আছে। বাদুড়িয়ার দিকে ধরুন কোরআন পড়ে বুঝে ইসলাম জেনে জ্ঞান অর্জন করে তবে তারা মুসলমান হয়। এদিকে কোরআন পড়ে মুসলমান হয় না আগে মুসলমান হয়ে পরে পড়ার চেষ্টা করে? কোনটা বেশিরভাগ? কোন দিকে বেশিরভাগ? না জেনে। পার্সেন্ট কত হতে পারে?
80%। তাহলে এরা নিঃসন্দেহে আগে পানি খরচ করে তারপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদের কাছে আমার পক্ষ থেকে শ্রেষ্ঠতম নিয়ামত আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ বড় করুণাবান, আমি আল্লাহ তোমাদের জন্য বড় মেহেরবান। আমার পক্ষ থেকে আমার বান্দার কাছে আমার দয়া মায়া মেহেরবানের নিদর্শনের সবচেয়ে বড় করুণা আমার কোরআনকে আমার বান্দাকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাঁদ দিয়েছেন, সূর্য দিয়েছেন, আসমান দিয়েছেন, জমি দিয়েছেন, সাগর দিয়েছেন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, খাদ্য করা, এসব কিছু আল্লাহর দয়া। এই সমস্ত দয়া আল্লাহর দেওয়া। তবে আল্লাহ নিজেই বলেছেন বান্দার কাছে পাঠানো আমার শ্রেষ্ঠতম দয়া কোরআনুল কারীম। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওই হঠাৎ কি হলো শোনা? কথা বুঝতে অসুবিধা নেই? আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামত রহমত আমাদের কাছে যেটা এসেছে সেটা হলো কোরআনুল কারীম। মাশাআল্লাহ। আর এই কোরআন হলো মানব জাতির জন্য গাইডলাইন, মানব জাতির জন্য বাইল, মানব জাতির যাবতীয় প্ল্যান পরিকল্পনা এই কোরআনের মধ্য দিয়েই হতে হবে, এর বাইরে কিছুই হবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। উনি জন্মগ্রহণ করবার 4 বছর পর্যন্ত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন। তারপরে উনি মায়ের কোলে আবার তাকে ফিরিয়ে দেওয়া হলো। 6 বছর পর্যন্ত মায়ের কোলে ছিলেন। 6 বছর বয়সে মা চলে গেলেন। এবার দায়িত্বভার পালন করলেন শিশু নবীর দাদু আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়স থেকে চাচা আবু তালিবের দায়িত্বে লালিত পালিত হলেন। সমাজটাকে তিল তিল করে দেখতে থাকলেন। সমাজের বর্তমান পরিস্থিতি গভীরভাবে তিনি উপলব্ধি করবার চেষ্টা করছেন। যে সমাজে নারী জাতিকে মানুষ বলে গ্রহণ করা হতো না, যে সমাজে কন্যা শিশু সন্তানগুলোকে জীবন্ত মাটির গর্তে পুঁতে ফেলে দেওয়া হতো, যে সমাজে বাবা মার কোনো ইজ্জত করা হতো না, মার ডাঙ্গা, খুন খারাপি, মদ, জুয়া, গাঁজা, জেনা, ব্যভিচার আর ধর্ষণ, পাহাড় পরিমাণ পাপী ও কঠিন অন্ধকারে যে সমাজ একেবারে অমাবস্যার অমানিসার অন্ধকারের ভিতরে ডুবেছিল, সেই সমাজের প্রতিটি কার্যক্রম রাসূলুল্লাহ নিজে চোখে দেখতে লাগলেন, উপলব্ধি করতে লাগলেন। বারবার তিনি ভাবতে লাগেন, আহারে মানুষ হয়ে তারা আর একটা মানুষকে কেন খুন করতে যাবে? সন্তান কেন তার বাপ এবং মাকে মারপিট করবে? মানুষ ভদ্র আর পবিত্র খাবার না খেয়ে মদ আর গাঁজার মতো অপবিত্র খাবার কেন খেতে যাবে? মানুষের কাছে মানুষের জান প্রাণের নিরাপত্তা থাকবে। মানুষ কেন আর একটা মানুষকে ভয় করে চলবে? মানুষ কেন চোর হবে আর মানুষ কেন ডাকাত হবে? এরা ব্যবসা বাণিজ্য করবে, কাজ কাম করে হালাল উপার্জন করতে পারে। কোন রাস্তায় কোন প্রক্রিয়ায় গেলে পরে এই মানুষগুলোকে শান্তির প্রকৃত জায়গায় ফিরিয়ে আনা যাবে, তার জন্য তিনি প্রায় একটা নীরব নিবৃত্তি করে একা একা ভাবনা চিন্তা করতেন। বয়স মাত্র 8। আবু তালেব একদিন ছেলেটাকে খুঁজে পাচ্ছে না, এ বাড়ি সে বাড়ি, এ পাড়া ও পাড়া খুঁজে খুঁজে রাসূলুল্লাহকে পাচ্ছে না। তো আবু তালেব তো রাসূল বলে জানতেন না, উনি জানতেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ হিসেবে জানতেন। মনটা খারাপ হয়ে গেল, ছেলে মানুষ, বাচ্চা মানুষ কোথায় গেল, কি হলো? খুঁজতে খুঁজতে একটা জায়গায় যে দেখলেন পাহাড়ের গায়ে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে হাঁটু উঁচু করে 2 হাঁটু ধরে
পাহাড়ের গায়ে হেলান দিয়ে চোখটা বন্ধ করে রাসূলুল্লাহ বসে আছে, কেউ নেই, জনমানব শূন্য। এই পাহাড়ের এই নীরব জায়গায়, নিবৃত জায়গায় মুহাম্মদ চোখ বন্ধ করে বসে আছে। আবু তালেব গেছে, যে দেখছে চোখ বন্ধ, হালকা আওয়াজ করলেন, রাসূলুল্লাহ চমকে উঠলেন, চোখটা খুলে দেখলেন চাচা। বলেন, চাচা আপনি এখানে? বলেন, কচি তোরে তো আমি অনেক সময় ধরে খুঁজছি, তুই একা একা এখানে কি করছিস বাবা? নবী আমার বললেন, চাচাজি আমি এই রাস্তায় আস্তে আস্তে আমার চোখের সামনে দেখলাম কয়েকটা ছেলে মিলে আর একটা মেয়েকে তারা ধর্ষণ করলো, তারা কুটিল ভাবে তার উপরে জুলুম নির্যাতন চালিয়ে গেল। আমি হতবাক চোখে তাকিয়ে দেখলাম, আহারে নারী জাতির ইজ্জত এইভাবে মাটির পায়ে, আপনার পুরুষের পায়ের তলায় লুণ্ঠিত হবে। তাই আমি এখানে বসে ভাবছিলাম, একা একাই ভেবে যাচ্ছি কোন রাস্তা অবলম্বন করলে পরে এই সমস্ত পুরুষ শক্তির হাত থেকে নারী শক্তির নিরাপত্তা দেওয়া যাবে, কোন রাস্তায় হাঁটলে পরে নারী জাতিকে এদের হাত থেকে নিরাপত্তা দেওয়া যাবে, ইজ্জতের সঙ্গে বসবাস করবার সুযোগ দেওয়া যাবে। চাচাজি অন্য কোনো কারণ নয়, আমি এখানে বসে বসে চোখটা বন্ধ করে নারী জাতির নিরাপত্তার ভাবনায় বিভোর হয়ে আছি। সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এরা যে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, এই চিন্তা নবীর মাথায় না। তখন ছেলে মানুষ চিন্তা শুধু এরা একজন আরেকজনের উপরে জুলুম করে কেন, এরা এইভাবে মেয়েটাকে নষ্ট করলো, তার থাকাবার কেউ নেই, এইভাবে কি চলতেই থাকবে, এর কি কোনো উপায় হবে না? আমি একা একা ভাবছিলাম। আবু তালেব হাতটা ধরে বললেন, কচি দেশে তো প্রচুর লোক আছে, কারোর মাথায় এই ভাবনা আসে না, তোর মাথায় এইসব ভাবনা শুধু খেলে। তুই তো বাচ্চা মানুষ, আমরা তো অনেক বয়স হয়েছে, আমরা কেউ তো এইসব ভাবনা ভাবি না। আরে এসব চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানি, মারামারি, কাটাকাটি, নরহত্যা, শিশু হত্যা, জীবন্ত কবর, আরে এসব তো দেশের স্বাভাবিক কালচার, ও তো চলতেই থাকবে। তুই ভাবলি কখনো কাজ হয়? চাচা এটা তো মানুষের চরিত্র হওয়া উচিত না। মানুষ কেন এরকম করে? আরে বাঘে মানুষ ধরে খাবে, মানুষ কেন মানুষ ধরে খাবে? রাসূলুল্লাহ নবুয়তের আগেই তিনি ভাবনাগুলো ভাবতেন যে একটা সুষ্ঠু সমাজ কিভাবে প্রতিষ্ঠা করা যাবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুষ্ঠু সমাজ, যে সমাজে চোর থাকবে না, যে সমাজে ডাকাত থাকবে না, যে সমাজে মারামারি থাকবে না, যে সমাজে কেউ কাউকে হিংসা করবে না, যে সমাজে প্রত্যেকেই প্রত্যেকের উপকার করবে, যে সমাজে মানুষ মানুষের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করবে, সন্তান তার পিতামাতাকে বুকের ভিতরে আগলে রেখে শ্রদ্ধা সম্মান জানাবে, ব্যবসাদার কাউকে ওজনে কম দেবে না, এরকম একটা সুন্দর সমাজ কিভাবে প্রতিষ্ঠা? যাক, জীবনের গতি চলতে চলতে একটা টাইমে খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর বিবাহ হলো। বললেন, খাদিজা আমার একটু ভাবতে ইচ্ছা। বলে, আপনি ভাবতে থাকুন। তাহলে সেরকম নিরিবিলি জায়গা কোথায়? বললে, আপনি খুঁজে দেখুন। রাসূলুল্লাহ অনেক খুঁজে খুঁজে ফিরে এসে বললেন, জানো খাদিজা, ওই পাহাড়ের অনেক উপরে একটা গর্ত আছে, গুহা আছে। ওই গুহাটার ভিতরে বসলে বেশ খুব নীরবতা মনে হয়, নিরিবিলি মনে হয়। আমার মনে হয় আমি ওখানে একা একা বসে একটু ভাবি। খাদিজা বললেন, ওয়েলকাম। আরে আমি আপনাকে ভোগ বিলাসিতার জন্য বিয়ে করি, আমি আপনাকে বিয়ে করেছি আপনার খিদমতের একটু সুযোগ নেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খিদমতের সুযোগ নেওয়ার জন্য আপনি যান সেখানে, আপনার যেটা ইচ্ছা করবেন তাতে আমার সমর্থন আছে। রাসূলুল্লাহ গারে হেরায় বসে ভাবতে লাগলেন। আর 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 50-52 বছরের এই বৃদ্ধ মহিলাটা দুদিন 3 দিন অন্তর খেজুর, পানি, রুটি, জামা কাপড় নিয়ে ওই পাহাড়ের উপরে ওই জায়গাটায় দিয়ে আসতেন। অসম্ভব রকমের সাধনা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা।
এইভাবে ভাবতে ভাবতে প্রায় এক যুগ সময় কেটে গেল। রমজান মাসের 27 তারিখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তখনও পর্যন্ত নামাজ ফরজ করা হয়নি, তখনও পর্যন্ত রোজার হজ ফরজ করা হয়নি। কিন্তু মাসটা ছিল রমাদান, তারিখটা ছিল 27 তারিখ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ওই গারে হেরার গুহার সামনে দাঁড়ালেন, বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। ভাবছিলেন কি নিয়ে? মদ ছাড়ানো যাবে কিভাবে, কি নিয়ে ভাবছিলেন? না জেনা কিভাবে দূর করা যাবে, কি নিয়ে ভাবছিলেন? না চুরি ডাকাতি কোন রাহাজানি কি করে দূর করা যাবে, কি নিয়ে ভাবছিলেন? না খুন খারাপি মারামারি আর কাটাকাটি হিংসার বিদ্বেষ কিভাবে দূর করা যাবে, এইগুলো নিয়ে তিনি ভাবছেন। দীর্ঘদিন ভাবার পরে জিবরাইল এসে বললেন, ইকরা, পড়ুন। কেন কাল বাদ পরশু কি রাসূলুল্লাহ 3 ক্লাসের পরীক্ষা হবে, তাই পড়তে বলছেন? আমার কথা বোঝা যায়? ভালো না পড়লে পরীক্ষায় ফেল করবে। জিবরাইল এসে বললেন, ইকরা, পড়ুন। আসলে এতদিনের যে ভাবনা নিয়ে আপনি এখানে ভাবছেন, আপনার ভাবনার যত রকমের সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধানের ঔষধ লেখাপড়ার ভিতরে বিদ্যমান। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো একটাই দাওয়াই দিলেন, ইকরা, পড়ুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তিনি আবার ঘরেতে ফিরে এলেন। অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থাতে মা খাদিজাকে সমস্ত কথা খুলে বললেন। মা খাদিজাতুল কুবরা রাত্রি বেলায় নিজের ঘরে অনেক আদর যত্নে তাকে লালন পালন করলেন। পরের দিন সকাল বেলাতে মক্কা মুকাররমার ভিতরে গভীর ভাবে জ্ঞান রাখে একজন ব্যক্তিত্ব ওয়ারাকা বিন নাউফিল, যিনি তাওরাত জবুর কিতাবের বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তাওরাত জবুর ইনজিল কিতাবে যার অগাধ পাণ্ডিত্য ছিল, ওয়ারাকা বিন নাউফিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে মা খাদিজা ওয়ারাকা বিন নাউফিলের কাছে চলে গেলেন। সমস্ত ঘটনা খুলে বললেন। সব ঘটনা শুনে বুঝে বুঝপাড় করার পরেতে ওয়ারাকা বিন নাউফিল বললেন, ও খাদিজা তুমি শোনো শোনো, তোমার মুহাম্মাদের সঙ্গে গতকাল যা ঘটনা ঘটেছে, এই ঘটনা শোনার পরেতে আমি পূর্ব জামানার তাওরাত জবুর ইনজিল কিতাব পড়েছি। ওই সমস্ত কিতাব পড়ার পরে আমার যে অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতার পরে আমি বলতে পারি, যে ব্যক্তি আসমান থেকে মুসা কালিমুল্লাহর কাছে এসেছিলেন, আসমান থেকে যে ফেরেশতা দাউদ খলিফাতুল্লাহর কাছে এসেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাকে ঈসা রূহুল্লাহর কাছে পাঠিয়েছিলেন, সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই বোধহয় তোমার স্বামী মুহাম্মাদের কাছে পাঠিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। ঘটনার যা বর্ণনা আর কিতাবের যা লেখা, তাতে আমার বিশ্বাস আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই একই ফেরেশতা যিনি দাউদ, ইব্রাহিম, দাউদ, মুসা এবং ঈসা রূহুল্লাহদের কাছে যিনি তাওরাত জবুর আর ইনজিল বহন করে নিয়ে আসতেন, সম্ভবত তিনিই তোমার স্বামী মুহাম্মাদের কাছে এসেছেন। উনি হচ্ছে নতুন কোন কিতাব তোমার স্বামীর উপরে অবতীর্ণ হতে চলেছে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা আশ্বস্ত হলেন, রাসূলুল্লাহ অনেক আশ্বস্ত হলেন। শুরু হলো পৃথিবীতে কোরআন আসবার পালা। সবাই যদি 1 মিনিট চোখ বন্ধ করে থাকতেন 60 সেকেন্ড, কারণ লজ্জা তো সবারই লাগবে। আর আপনারা যে 1 মিনিট চোখ বন্ধ করে থাকবেন, ওই 1 মিনিটে আমি একটু জিজ্ঞেস করতাম আমার শ্রোতা করা, যে গত 24 ঘন্টায় কোরআন শরীফ 31টা পড়েছে কে ডাকে, একটু হাত তুলতে বলতাম। রেজাল্টটা কি খুব ভালো আসবে বলে মনে হয়? রেজাল্টটা হ্যাঁ, আসলেই যদি
পাওয়ার না থাকে, দামি দামি ফ্রিজ, দামি দামি এসি, অনেক দামি ফ্যান, অনেক দামি লাইট, অনেক দামি দামি আয়রন যেটাকে প্রেস করা হয় স্ত্রী লাভ, অনেক দামি দামি ইলেকট্রিক জিনিস বাড়ি কিনে লাভটা কি হবে যদি বৈদ্যুতিক ক্ষমতার কানেকশন না থাকে? বৈদ্যুতিক ক্ষমতার কানেকশন যদি থাকে তবে তো ফ্রিজের কেরামতি বড় হবে। তারপরে এই মাল্টি রান্নার কি একটা বেরিয়েছে, ছোট বাক্স বাক্স ফ্যান, ওর ভেতরে গরম হয়, কি বলেন বলেন, মাইক্রো সব আছে আপনার বাড়ি, শুধু কারেন্ট নেই। তাহলে ওগুলো ললাক্ষ ছাড়া আর কিছু, লবাঙ্গা কড়াবাঙ্গা ছাড়া ওর কোনো কেরামতি নেই। মুসলমানের বাড়ি সব আছে, শুধু কারেন্ট নেই। সব শক্তি আছে, শুধু কোরআন নাই। তাহলে এই শক্তিগুলোর আত্মার বহিঃপ্রকাশ কিভাবে ঘটাবে তারা? বৈদ্যুতিক শক্তি হবে তবে তো ফ্রিজ বরফ দেবে, বৈদ্যুতিক শক্তি থাকবে তবে মাইক্রো ওভেনের ভিতরে আগুন জ্বলবে, গরম হবে। বৈদ্যুতিক শক্তি থাকবে তবে তো একটা লোহা ডল্লি ব্যাঁকাচোরা জামা কাপড় সোজা সাপটা হবে। তার যদি বৈদ্যুতিক পাওয়ার যদি না থাকে, ও স্ত্রীরা টেনে জামা সোজা হবে? আমরা এতকাল কি টেনেছি, যার সেই বিবেকের সঙ্গে একটু লড়াই করলে পাওয়া যাবে, বেকার কাজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে দিলেন। নবী আমার সেই কোরআনুল কারীম নিজে পড়লেন আর মুখস্থ করলেন। অত্যন্ত গোপনে গোপনে, অত্যন্ত প্রিয়জন মহব্বতের মানুষ যারা, তাদেরকে গোপনে গোপনে কোরআন শোনাতে লাগলেন। 40-এর শেষ আর 41-42 পাক্কা 2 বছরের অধিক কাল প্রকাশ্যে নবী কোরআন পড়েন, চোরাগোপ্তা ভাবে পড়তে হয়েছে, চুরি চুরি করে, গোপনে গোপনে, কেউ যেন জানতে না পারে। আবু বকরের কাছে, আলীর কাছে, তারপরে সুমাইয়ার কাছে, আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গোপনে গোপনে পড়তে হয়েছে। আর যে যখন পড়েছে বলেছে খুব ভালো, সবাই বলেছে দারুণ সুন্দর। খুব গোপনে গোপনে উনি কোরআন শোনাচ্ছেন মানুষের, আর তাদের ভালো লাগছে, তাদের ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নিকটাত্মীয়, আপনার অত্যন্ত মহব্বতের মানুষেরা, যারা আপনাকে খুবই ভালোবাসে, যারা আপনাকে প্রচন্ড মহব্বত করে, আমার কোরআনের বাণী অনুযায়ী জাহান্নামের কঠিন আযাবের জন্য আপনার প্রিয়জন মহব্বতের মানুষগুলোকে ভয় দেখান। খুব কাছের মানুষ যারা, তাদেরকে আগে বলবো, অন্যদেরকে পরে বলবো। তো রাসূলুল্লাহ বলতে লাগলেন, বলতে বলতে 1 জন 2 জন 4 জন বেশ ইসলামের কলমা তারা পড়ছে, ভালো লাগছে। সংখ্যাটা ধীরে 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 বাড়ছে, তবে গোপনে, প্রকাশ্যে। এই সংখ্যাটা বাড়তে বাড়তে 39 হলো। প্রিয় রাসূল গভীর রাতে কাবা শরীফের দেওয়ালে দুটো হাত দিয়ে কপাল বা একটা পাশ কাবা শরীফের দেওয়ালে ঠেকিয়ে খুব কাঁদলেন আর বললেন, আল্লাহ, এই মক্কার 2টো লিডার আছে, একটা আবু জাহাল আর একটা ওমর। আল্লাহ, এদের 2টোর ভিতরে অন্তত একটাকেও যদি আপনি ইসলামের কলমা পড়বার সুযোগ করে দিতেন, তাহলে আমি ইসলামের শান্তির এই বার্তাগুলো একটু সহজে প্রচার করতে পারতাম। আল্লাহ, হয় 2টোকেই ইসলামের কলমা পড়াবার সুযোগ করে দেন, আর 2টো যদি না হয় অন্তত একটাও তো। এরাই 2টো ছিল ইসলামের পথের সবচেয়ে বড় বাধা। ওদের গায়ে শক্তি ছিল, সামাজিক প্রভাব প্রতিপত্তিও ছিল। গভীর রাতে খুব কাঁদলেন। রাত্রেবেলা রাসূলুল্লাহ কাঁদলেন, আর সকালবেলা আবু জেহেল মিটিং ডাকলো কাবার চত্বরে।
বহু লোক জমা হলো। কি ব্যাপার, কেন ডেকেছে? বলে আপনাদেরকে ডেকেছি মোহাম্মদের জন্য আমাদের নিজেদের ভিতরে অনেক ঝগড়া ঝামেলা হচ্ছে, তো এই ঝামেলা আর ভালো লাগে না, আমি ডেকেছি যে কোনো উপায়ে মোহাম্মদকে খুন করতে হবে, মোহাম্মদকে মেরে ফেলতে হবে। তা তোমাদেরকে ডেকেছি, বলো মোহাম্মদকে খুন করতে পারবে কে? কেউ হাত তুলল না। উনি পুরস্কার ঘোষণা করে বললেন, যে মোহাম্মদকে মারতে পারবে তার 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, 100 সোনার টাকা দেওয়া হবে। একটা টাকা মানে আজকের দিনে 80,000, 100 মানে সেই দিনের হিসেবে কত হবে মোটামুটি একটা আন্দাজ করে নেন। কেউ হাত তুলল না। বলেন, যিনি মোহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 স্বর্ণ মুদ্রা সহ 100 উটও দেওয়া হবে। কেউ হাত তুলল না। আবু জেহেল দ্বিতীয়বার বললেন, যে মোহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 নয় 1000 স্বর্ণ মুদ্রা আর 100। ওমর হাত তুললেন, বললেন আমি মোহাম্মদকে মারতে যাব। তাহলে নবী রাত্রেবেলা কাবার দেওয়ালে হাত দিয়ে যে দুজনের জন্য ইসলামের কলমা পড়ার ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সেই দুজনের একজন মিটিং ডাকলেন আর একজন খুন করবার দায়িত্ব নিলেন। মিটিং ডাকলো আবু জেহেল আর খুন করার দায়িত্ব নিল কে? ওমর। ওমর খাপ থেকে তলোয়ারটা টেনে বার করে কাবার দেয়ালের উপরে খোলা তলোয়ারটা এপিঠ ওপিঠ কাবার দেওয়ালে ঠেকিয়ে বললেন, হে কাবার মালিক। রাসূল ওদের কাছে খারাপ ছিলেন ওদের ভাষায়, কিন্তু কাবা ওদের কাছে খুব পবিত্র ঘর ছিল। কাবার কোনো শত্রু ছিল? যা শত্রু ছিল নবী। কাবা শরীফকে কেউ কখনো শত্রুতা করেনি। তো কাবার দেওয়ালের এই তলোয়ার বসে বললেন, হে কাবার মালিক, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের রক্তে আমার এই তলোয়ার লাল না হবে ততক্ষণ আমি আমার তলোয়ারকে খাপের ভিতরে ঢোকাবো না। এটা একটা কসম, এটা একটা শপথ। বেরিয়ে গেল। ঘটনা চারিদিকে রটে গেল। গোপনে গোপনে যারা মুসলিম হয়েছিলেন তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত, দারুণ আতঙ্কিত। আজকেই বোধহয় আমাদের জান প্রাণের চেয়ে বড় ভালোবাসি যাক, বোধহয় আজকেই তাকে আমরা হারাতে চলেছি। যে যার জায়গায় কান্নাকাটি করছে, কিন্তু কাউকে বলতে পারছে না। এদের ভিতরে অন্যতম একজন ছিলেন, তার নাম ছিল নাঈম। উনিও কাঁদছিলেন, যে সত্যি কি রাসূলুল্লাহকে আজকে ওমরের হাতে নবীকে কি মরতেই হবে? খুব কাঁদছিলেন। ওমর সেই পথে যখন রক্তচক্ষু নিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে উলমাদের ভিতর মতো হাঁটছে, নঈম সামনে দাঁড়িয়ে বললেন, ওমর কোথায় যাচ্ছেন ভাই এত মেজাজ? বলছেন আমি মুহাম্মদকে খুন করতে যাচ্ছি। বলছেন তার অপরাধ? বলল মুহাম্মদ একটা নতুন কিছু ধর্ম এনেছে যার জন্য আমাদের দেশে অশান্তি হচ্ছে। আমাদের দেশে অশান্তি হচ্ছে যার জন্য আমি মুহাম্মদকে খুন করার দায়িত্ব নিয়েছি। খুব ভালো, আপনি যদি মুহাম্মদকে খুন করেন তা করুন, তাতে আমি আপনাকে বারণ করব না। তবে আপনার বোন আর আপনার বোনাই এরা দুটো কিন্তু মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হচ্ছে। বোঝা যায়নি? যে অপরাধের কারণে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছেন সেই অপরাধের অপরাধী তো আপনার বোন বোনাই। তাহলে আপনি নিজের বোন বোনাই বলে তাদের বিচার হবে না, মুহাম্মদ আপনার বোন বোনাই না বলে মুহাম্মাদের উপরে বিচার হবে? ওমর বলল না, মুহাম্মদ যে অপরাধে অপরাধী, তাতে মুহাম্মদকে যদি খুন করতে হয় তাহলে তার আগে নিজের ভাই, নিজের বোন আর নিজের বোনাইকে আগে খুন করা উচিত। দিলেন বোনের বাড়ি। ওনার বোনের নাম ছিল ফাতেমা। আমি নবীর কন্যা ফাতিমার কথা বলছি না, ওমরের বোন ফাতেমার কথা বলছি।
ইতিহাস অনেক বড়, প্রচুর মারপিট হল, কোনো মতেই বোন ফাতেমা ছাড়তে চাইল না। শেষমেশ বললেন তোরা এত মহব্বত কেন, তাহলে কোরআন পড়ি যাই, দিবি আমার কাছে পড়তে। ওমর কোরআন পড়লেন। আল্লাহ পাকের প্রিয় বান্দা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছ থেকে পাথরের উপরে আর একটা পাথর দিয়ে ঘষে ঘষে লিখে রাখা ছোট্ট একটি কোরআনের টুকরা, কোরআনের আয়াতের টুকরা, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আহারে কোরআনের এই আয়াত ওমর যতবার পড়ে ততবার ওমরের পড়তে ইচ্ছা হয়। এই আয়াত পড়তে পড়তে একটা টাইমে ওমরের চোখ দিয়ে অঝরে পানি গড়াতে লাগলো। বোন ফাতেমা রক্তমাখা দেহ নিয়ে নিজের ভাইয়ের চোখের পানি মুছিয়ে বললেন, দাদা কেন তোর এত কান্না পায়, কেন তোর চোখ দিয়ে পানি পড়ে? বলে, ফাতেমা তোরে এত মার আমি মেরেছি, আগে যদি কোরআন আমাকে পড়বার সুযোগ দিতিস তাহলে নিশ্চয়ই তোকে মারপিট করতাম না। আল্লাহ পাকের কোরআন পড়ার কারণে ওমরের অন্তর চক্ষুটা খুলে গেল, ওমরের অন্তর চক্ষু খুলে গেল। তলোয়ারটা নামিয়ে নিয়ে বললেন, ফাতেমা তুই একটু সুস্থ হবি ফাতেমা, আমি তত সময় মুহাম্মাদের সঙ্গে দেখা করে আসি। অন্ধ ওমরের চোখ খুললো কি দিয়ে? কথা বলেন। সেই কোরআন 24 ঘন্টা পড়েছেন আপনি একবার? তাইলে অন্ধ আছেন না চোখালা আছেন? হ্যাঁ হ্যাঁ, অন্ধ তাইলে আপেলটা আলু মনে হতেই পারে, অন্ধ হলে আপেলটা আলু মনে হতে পারে, আবার নিবিড় পাতাটা বিছুটি মনে হতে পারে। হচ্ছেও তাই। ফারুক আযম খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু আনহু খুঁজে খুঁজে মানুষকে জিজ্ঞেস করে বললেন, মুহাম্মদ কোথায় রয়েছে, কোথায় রয়েছে? সন্ধান করতে করতে রাসূলুল্লাহ যে ঘরে বন্দী রয়েছেন, যে ঘরে দরজা বন্ধ করে রয়েছেন, ওই ঘরের দরজার সামনে গিয়ে হাজির। দরজার সামনে টকটক করে গা দেওয়া হলো। ওই ঘরের ভিতরে দুজন তিনজন সাহাবী ছিলেন, সঙ্গে ছিলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওমর চিনা ঘরে টকটক করে ঘা দিয়েছে। অমনি আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর দরজার সামনে এসেছে। রাসূল বললেন, ওমরের জন্য দরজা খুলে দাও। আবু বকর বললেন, হুজুর সব ঘটনাটা আপনার সঙ্গে বলি। বলে কি? তাহলে ওমর কিন্তু আপনার মাথা কাটার চ্যালেঞ্জ নিয়েছে আর কাবার দেওয়াল ছুঁয়ে শপথ করেছে। সেই ওমর দরজার সামনে। এখন যদি দরজা খুলে দেওয়া হয়, উমর কিন্তু এই ঘরে ঢুকে আপনার উপরে নির্মম ভাবে অত্যাচার চালাবে। হুজুর দরজা খুলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খোলার পক্ষে না, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলার পক্ষে। নবী বলছেন খুলে দাও, আবু বকর বলছে থাক। বলছে কেন? তাহলে হুজুর একান্তই যদিও দরজা ভেঙে ঢোকে, তাহলে এই দরজা ভাঙতে ভাঙতে ও অনেকটা হাঁপিয়ে যাবে, দুর্বল হবে। তাহলে আমরা দু তিনজন মিলে ওকে অন্তত মারি আর বেঁধে ফেলে একটা কিছু করতে পারবো। আর যদি দরজা খুলে দেন তাহলে সুস্থ অবস্থায় ঢুকে ও কিন্তু খুব ঠান্ডা মাথায় আপনাকে মেরে ফেলতে পারে। রাসূল বললেন, ওমর। আর রাসূল বললেন, আবু বকর। তো ওমর তো নিয়ত করে বেরিয়েছিল আমার খুন করবে বলে। বলছে মাঝপথের ঘটনা, তারপরে কি জানো? আবু বকর বললেন না। বললেন, মাঝখানে যা ঘটনা ঘটেছে, জিবরিল আমিন আলাইহিস সালাম একটু আগেই আমাকে সংবাদ দিয়ে গেছেন যে ওমর আপনার কাছে যাবে, তবে আপনার মাথা কাটতে নয়, নিজের মাথাটা আপনার চরণে কোরবানি দিতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুলে দাও দরজা, দরজা খুলে দেওয়া হবে।
আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের সামনে ঘরের দরজার দিয়ে ভিতরে প্রবেশ করলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে রয়েছেন। ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর মুখ পানে তাকিয়ে আছেন, নবীর মুখ পানে তাকিয়ে আছেন। ওমরকে রাসূলুল্লাহ বসতে বললেন, ওমর কোনো মতেই বসে না, ওমর দাঁড়িয়ে রয়েছেন। একটা টাইমে রাসূলুল্লাহ নিজেও দাঁড়িয়ে পড়লেন। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহর মুখের দিকে তাকায়, আর একবার রাসূলুল্লাহর গোটা দেহ দেখতে দেখতে পায়ের দিকে তাকায়, আবার পা সুন্দর করে দেখার পরেতে ধীরে ধীরে দেখতে দেখতে আবার চেহারার দিকে তাকায়। রাসূলুল্লাহ চেহারাটা আপাদমস্তক একবার দুবার তিনবার চারবার পাঁচবার একাধিকবার ওমর দেখেই চলেছেন। জবানে তার কোনো কথা নেই, শুধুমাত্র চোখ দিয়ে অঝর নয়নে পানি গড়িয়ে পড়ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছেন, বাবা ওমর তোমাকে বসতে বলছি। ওমর অঝর নয়নে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে মাথা পর্যন্ত আপনার গোটা দেহটাকে আমাকে একটু প্রাণ ভরে আমাকে দেখতে দিন। আপনার সোনার নাক নকশা, চোখ নাক জবান ঠোঁটগুলোকে সুন্দর করে আমাকে একটু দেখতে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি কাবার দেওয়াল ধরে শপথ করে এসেছিলাম, আপনাকে আমি কতল করে দেব, দুনিয়ার বুক থেকে আপনাকে সরিয়ে দেব। মাঝখানে যদি আমি কোরআন না পড়তাম, আমার ভিতরে যদি কোরআন প্রবেশ না করত, আমি তো আপনার উপরে তলোয়ার চালিয়ে দিতাম। আর আপনার মতো সোনা দেহটাকে আমি তলোয়ার দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে, আল্লাহ পাকের কালাম বুঝবার কারণে, আল্লাহর কালাম শিখবার কারণে, আল্লাহর কালাম পড়বার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চক্ষু শীতল করে দিয়েছেন, আমার চোখের দৃষ্টিশক্তি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আমি আপনাকে এখন চিনতে পারছি ইয়া রাসূলুল্লাহ। আসমানের নিচে আর জমিনের উপরে আপনার মতো সোনা চেহারা, আপনার মতো সুন্দর চেহারা, আপনার মতো ভালো চেহারা, আপনার মতো প্রেম মহব্বতের চেহারা গোটা দুনিয়াতে তো আমি আর কাউকে দেখতে পাইনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুলাই কোরআন না পড়তাম, আমার জীবনে সর্বনাশ হয়ে যেত, আমার জীবনে বড় মুসিবত ঘনিয়ে আসতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মাঝখানে কোরআন পড়ে নিয়েছি, আপনার কাছে আমি দাবি নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জনম জনমের মতো আমাকে ইসলামের কলমা পড়িয়ে দিন। ওমর হাত বাড়িয়ে দিলেন, রাসূলুল্লাহ হাত বাড়িয়ে দিলেন। দুটো হাত একসঙ্গে একত্রিত জমা হবার পূর্বেই ওমর হাতটা টেনে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম করার ষড়যন্ত্র করেছিলাম, আমার কলমা পড়ার কারণে কি আমার এই অপরাধ আল্লাহ মাফ করবে? রাসূল বললেন, জি। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মাথা কাটার জন্য এসেছিলাম, আমার দ্বিতীয় নম্বর শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা কাটার জন্য এসেছিলাম, কিন্তু কোরআন পড়ার কারণে আপনার মাথার কত দাম, আপনার দেহের কত মাল, আপনার দেহের কত মর্যাদার কত সম্মান, আল্লাহর কোরআন পড়েছি বলে এখন বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা আমি কাটবো না, তবে জীবনে কোনদিনের জন্য আপনার সুরক্ষার জন্য, আপনার নিরাপত্তার জন্য, আপনার জান ও প্রাণের সুরক্ষা দেওয়ার জন্য পৃথিবীর কোন মানুষের মাথার যদি প্রয়োজন হয় আপনার জীবনের জন্য, তাহলে সর্বপ্রথম আমি ওমর আমার মাথাটাকেই কাজে লাগাতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, আপনার নিরাপত্তার জন্য যদি কোনো মানুষের মাথার দরকার হয়, তাহলে আমার মাথাটা প্রথম কাজে লাগাতে হবে। আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকলে ওমরের মাথার মর্যাদা ফিরে পাওয়া যাবে। আপনাকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে।
মাঝখানে ওই কটা টুকরো কোরআনের আয়াত তিনি পড়লেন, কয়েকটা বাক্য তিনি পড়লেন, তার চক্ষু খুলে গেল, বুঝতে শিখলেন, প্রিয় রসুলকে বুকে জড়িয়ে ধরলেন, ইসলাম গ্রহণ করলেন। যেদিন কোরআন পড়া খুব কঠিন ছিল, সেদিন ফাতেমা এত মার খেয়েও কোরআন পড়াটা বন্ধ করেনি। আর আজকে কোরআন পড়াটা একদম কঠিন না, একদম একদম কঠিন না, কিন্তু পড়ার লোক আছে, পড়ার লোক। কোরআন নিয়ে না মুসলিম সমাজে একটা ঠাট্টা করেছে, একটা বিদ্রোহ করেছে। আমরা তো বলে বুঝবেন, মুফতি সাহেব তো খুব ব্যস্ত মানুষ, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব খুব ব্যস্ত মানুষ, তা মাঝে মাঝে একটু গাড়ি চালাতে হয়, 2 চাকা টুকটাক 1-2 কিলোমিটার ব্যস্ততার কারণে খারাপ রাস্তা হলে 4 চাকা না গিয়ে বাইকেও যান। তা আমার বললো, ওই দেখ মাঝে মাঝে তো পুলিশ ঝামেলা করে, তা আমার একটা লাইসেন্স করে দিবি। তাই বললাম, তা আপনার লাইসেন্স করবেন, তাহলে আরটিও অফিসে যেতে হবে, তা কখন যাবে? তা আপনি এক কাজ করেন, আমার লাইসেন্সটা আপনার দিয়ে দিচ্ছি। তাহলে একজনের লাইসেন্স আরেকজন কখনো হয়? আমি রেজিস্ট্রি করতে হলো, বুঝতে পারেন? আমার লাইসেন্সটা রেজিস্ট্রি করেও যদি মুফতি সাহেবের কাছে 1 লাখ টাকায় বেচে দেই, আমার লাইসেন্স নিয়ে মুফতি সাহেব কি গাড়ি চালাতে পারবে? গাড়ি চালাতে একটা লাইসেন্স আমি যদি দাম দিই 1 কোটি টাকা, মুফতি সাহেব টাকার জোরে কিনে নিতেই পারে, কিন্তু ওই লাইসেন্স পুলিশকে দেখিয়ে মুফতি সাহেব ড্রাইভার প্রমাণ করাতে আমি মুসলমান, আমি কোরআন পড়তে পারি। ইমাম সাহেবের বললো, হুজুর 500 টাকা দেবো। বললো, তোমার বাড়ি 500, আর 5 আয়াত পড়ে আসবো আমি। তাহলে পৃথিবীর একটা লাইসেন্স তাই হ্যান্ড ওভার হয় না, আর আমরা কোরআন পড়ি হ্যান্ড ওভার করে দিচ্ছি। সারা গোষ্ঠীর লোকের জান্নাতে যাচ্ছে, আমি একা কোরআন পড়ি। আর যার গা বাপ, যার গা মা, যার গা স্বামী গোষ্ঠী 14 পুরুষ, তারা কেউ পড়বে না, যেন জান্নাতে যাবার ঠিকাদার মসজিদের ইমাম সাহেব। একটা সামান্য লাইসেন্স তাই হ্যান্ড ওভার হয় না, আর আমরা আপনার কোরআন আমি পড়ে দিচ্ছি, আমার কোরআন আমার বাপ পড়ে দিচ্ছে, বাপের কোরআন শাওরি পড়ে দিচ্ছে, দারুণ হচ্ছে। এ কি কোরআন মানা না কোরআন নিয়ে আর কি করা? মুসলিম সমাজ কোরআনের মূল্য দেয় নাই। এরা ভেবেছে কোরআন মরে যাওয়ার পরে কাজে লাগে। ঘটকপুকুরের কাছাকাছি একটা নামি কেজি স্কুলের নাম বলেন, বেশ সুনামের সঙ্গে চলছে, বড় সড় একটা কেজি স্কুলের নাম বলেন, তাড়াতাড়ি বলেন। নেই নাকি? যে কোনো একটা স্কুলের নাম বলেন। বিটি সিটি, বাহ, সিটি মানে শহর না? সি আর টি আলাদা আলাদা দুটো অক্ষর। শহর, সিটি, সিটি কেজি স্কুল। ওকে, মানে সিটি কেজি স্কুলের কিছু নিয়ম কানুন আছে। ওদের প্যান্ট কি রঙের? প্যান্ট বাচ্চারা তো প্যান্ট শার্ট পরে, নীল প্যান্ট আর শার্ট, নীলের উপরে সাদা, মোটামুটি সাদা রঙের নীল প্যান্ট সাদা জামা, ওদের ইউনিফর্ম। তো ওখানে বাচ্চা ভর্তি গেলেই না ওরা একটা বই দেয়, এই স্কুলের বছরে কতদিন ক্লাস হবে, কতদিন ছুটি থাকবে, সাপ্তাহিক ছুটি কি কি বারে, হাফ ইয়ারলি পরীক্ষা কোন তারিখ থেকে কোন তারিখ, অ্যানুয়াল এক্সামিনেশন কোন তারিখ থেকে কোন তারিখ, অ্যানুয়াল স্পোর্ট কবে হবে, প্যারেন্টস অ্যাওয়ারনেস ক্যাম্প কবে হবে, মাদার মিটিং কবে হবে, এডুকেশনাল আপনার ওই কি বলে একাডেমিক কাউন্সিলের মিটিং কবে হবে, সমস্ত কিছু নিয়ম কানুন ওই বইটায় লেখা থাকে। কেউ বাচ্চা ভর্তি করতে গেলে স্কুল কর্তৃপক্ষ ওই বই বাচ্চার গার্জেনকে একটা দিয়ে দেন। ওই বইটাকে কি বলে জানেন সবাই? তার একটা চটিখানা বই দেন স্কুলে, ফরমও দেয়, ওই সঙ্গে স্কুলের নিয়ম কানুনের ডায়েরি বলে, ডায়েরি। আর একটা জিনিস মনে বলে প্রসপেক্টাস, প্রসপেক্টাস যাবতীয় নিয়ম কানুন, ডায়েরি বলুন আর প্রসপেক্টাস বলুন, ওতে সবকিছু লেখা আছে। এমনকি প্রতিদিন যাবে সাদা মোজার কালো শু, আর যেদিন ওই পিটি ক্লাস হবে, যোগ ব্যায়ামের ক্লাস হবে, সেদিন আবার সাদা মোজা সাদা শু।
এসব কিছু আইন ওই বইতে লেখা আছে। তো যারা সচেতনশীল গার্জেন ওই সইটা সুন্দর করে পড়ে তার বাচ্চাকে ঠিকঠাক মতো স্কুলে পাঠায়। এখন আমার যেটা বলার উদ্দেশ্য, যার বাচ্চা ওই স্কুলে পড়বে ওই বইটা পড়েই বাচ্চা ভর্তি করে না, বাচ্চা যেদিন পড়ে পাশ করে বেরিয়ে যায় সেই দিন ওই বইটা পড়ে? কথা বলে ভর্তির আগে বই পড়তে হবে। কোরআনটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে পরিষ্কার করে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকি পরহেজগার বান্দাদিগের জন্য পথ প্রদর্শক। আল্লাহ পাক অপর একটা জায়গায় বলেছেন হুদাল লিন্নাস, আমি আল্লাহ আমার কোরআন মানুষের কাছে পাঠিয়ে দিলাম, এটা হলো মনুষ্য জাতির জন্য পথ প্রদর্শক। রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা দয়া। এই কোরআনের কিছু অংশ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপরে নাজিল করে দেওয়া, বান্দার বহু রকম রোগের ঔষধ করে আল্লাহ পাক কোরআনুল কারীমকে আমাদের কাছে দিয়েছেন। তাহলে এই কোরআন হলো মানব জাতির ডায়েরি, এই কোরআন হলো মানব জাতির প্রসপেক্টাস। যিনি মুসলমান বলে পরিচয় দেবেন তার দায়িত্ব হলো কোরআনে যেমন বলা আছে জীবন সেইভাবে তৈরি করতে হবে। কোরআনের নিয়ম, কোরআনের আইন, কোরআনের কানুন যেটা যেভাবে আল্লাহ বলেছেন সেটা সেইভাবেই আমরা আমাদের জীবনে কাজে লাগাবো। এই জন্য তো নাকি, এই জন্যই তো করা। তাহলে উচিত ছিল জন্ম থেকে 12 বছর পর্যন্ত মোটামুটি মানুষ নাবালক থাকে, আর 1 থেকে 9, 10, 11, 12 বছর পর্যন্ত বান্দার কোনো গোনা লেখা হয় না। 13 বছর শুরু থেকেই বান্দার গোনা লেখা শুরু হবে। অ্যাকচুয়াল 12 বছর ফাইনাল না, সাবালক হওয়া না হওয়াটাই ফাইনাল। তাই বোঝাবার জন্য শুধু 12 বছর ধরে দিলাম। তাহলে 12 বছর পর্যন্ত বান্দার কোনো গোনা লেখা হবে না। এই লাইফ প্রসপেক্টাস, লাইফ ডায়েরিটা 0 থেকে 12-র ভিতরে সুন্দর করে পড়িয়ে দেওয়া। দেখো কোচি কোরআনে আছে, মিথ্যা কথা বলা যাবে না। দেখো শোনা, কোরআনের এই জায়গায় আছে পিতামাতাকে সম্মান করতে হবে, কখনো অসম্মান করা যাবে না। শোনো কোচি, কোরআনের এই জায়গায় আছে রাস্তায় পড়ে থাকা জিনিস কখনো বাড়ি আনা যাবে না। কোরআনের এই জায়গায় আছে দুধটা খেতে হবে, মদটা খাওয়া যাবে না। কোরআনের এই জায়গাটায় আছে কোনো বেগানার নারীর চেহারার দিকে তাকানো যাবে না। কোরআনের এই জায়গাটায় আছে রাস্তায় চলতে গেলে মধ্যম গতিতে চলতে হবে, মধ্যম গতিতে। তাহলে 0 থেকে 12 বছরের ভিতরে এইগুলো আমার বাচ্চাকে শিখিয়ে দিলাম। 13 বছরের শুরু থেকে গোনা লেখা শুরু হবে। আমার বাচ্চা তো সব তো জেনেই গেছে, তাইলে আর গোনা করবে না। 13-র আগে তোমার বাচ্চাকে শিখিয়ে ফেলেছি প্রসপেক্টাসে যা কিছু আছে। তো স্কুলে বাচ্চা ভর্তি করতে গেলে আগে প্রসপেক্টাসটা পড়িয়ে বুঝে সুঝে গার্জেন তবে বাচ্চাকে ভর্তি করে, আর মুসলমান মরে যাওয়ার পরে তবে কোরআন শুনিয়ে কবরে পাঠায়। বলেন মরার পরে কোরআন শুনে ও কি আর নামাজে জামাতে আসতে পারবে? কোরআনে হজ করার কথা আছে, আর মরার পরে বরকতুল্লাহ চাচা কোরআন শুনলো, কবর থেকে উঠে হজ করতে যাবে? মরার পরে কোরআন শোনানো হলো, কি রেখা আছে যে তুমি যেন সুদ খেও না। চাচা কি কবর থেকে উঠে এসে ছেলের বারণ করবে যে করছি সুদ খাস না, কবরে আমার বিরাট মাসুই চলতেছে। কত বড় চালাক! সারা জীবনটা আমাদের কোরআন পড়ার সময় হলো না, অথচ স্কুলের বইটা ওইটা আগে পড়ি তারপর বাচ্চা ভর্তি করি। আর আমার মানুষ হওয়ার জীবনের বইটা আগে জীবন চালাই, মরণের সময় কোরআন শুনে তারপর কবরে যায়। তার মানে এটা খানিকটা পানি খরচ করে তারপর পায়খানা করা হলো না। আমার কথা কি যাচ্ছে না স্লিপ খাচ্ছে? আবার কালকে সকালে আবার কেডা হয়তো বলবেন দেখোস তো কাপড়ের বাচ্চা কোরআনটারে কথায় লেগালো, কিসির সঙ্গে তুলনা করলো, কালকে আবার কোন সালে পক্ষ করবে তার ঠিক নেই। আমার এখন শুধু ভয় লাগে স্যার
যদি একটু কামড়ায় তা পারা যায়, এত খাওয়া করবে যে মাঝে মাঝে রাত্রিবেলা ঘুম ভেঙে যায়। কোন সাল আবার আছে খাওয়া করবেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনার যদি ইচ্ছা হয় আপনি ভালো মুসলমান হবেন, কোরআন পড়া ছাড়া কোনো বিকল্প নেই। আপনার যদি ইচ্ছা হয় ভালো নামাজি হবেন, কোরআন তেলাওয়াতের বাইরে কোনো রাস্তা খোলা নেই। আপনার যদি মনে হয় ভালো আল্লাহওয়ালা হবেন, কোরআন তেলাওয়াত ছাড়া আপনার জন্য কোনো রাস্তা খোলা নেই। আপনার যদি মনে হয় আদর্শবান সৎ নীতি ও আদর্শের ব্যবসায়ী তৈরি হবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত ছাড়া আপনার জন্য কোনো রাস্তা খোলা নেই। আপনার যদি মনে হয় জাহান্নাম থেকে বাঁচতে হবে, কোরআন তেলাওয়াত ছাড়া কোনো উপায় আপনার হবে না। আপনার যদি মনে হয় আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হবে, আল্লাহর কোরআন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আপনার সামনে খোলা নাই। আপনি যাই করুন না কেন, কোরআন ছাড়া মুসলমানের জীবন আশা করা যায় না। কোরআন ছাড়া জান্নাতে বাঁচা, জাহান্নাম থেকে বাঁচার আশা করা যায় না। কোরআন ছাড়া আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার আশা করা যায় না। সুতরাং ধর্মসভা দেওয়ার সার্থকতা হবে, মুসলমানের জীবন ধারণ করবার সার্থকতা হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা যদি আল্লাহর কোরআন 2 লাইন যদি পড়তে পারি, সকালে 2 লাইন পড়ে ব্যবসা বাণিজ্যের জন্য বেরিয়ে গেলাম, সারাদিন ছুটোছুটি দৌড়দৌড়ি করে ঘরে ফিরে রাত্রির বেলা খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে 2 লাইন কোরআন তেলাওয়াত করে তবে আমি বালিশে ঘুমাতে যাব। কোরআনের সঙ্গে সাক্ষাৎ হয় প্রতিদিন। আমার এই মজলিসে আমার এই মোবাইলটা কত, কোথায় 150 থেকে 200 গ্রাম ওজন হবে, হাতে করলে একটা অনুমান হয়। আমার মনে হয় আমার মজলিসে এমনও লোক আছে 60 বছর বয়সে কোনোদিন 1 পিস কোরআন হাতে করে ওজন করে দেখিনি যে কতটা ভার। আমার ধারণা কি বড্ড ভুল হবে? কোনোদিন হাতে করে একবার দেখিনি যে কোরআনটা কত ওয়েট, একবার দেখি ও একতে দায় তুমি হাজের ইমাম, সব দায় ইমামের ঘাড়ে চেকে দেয়। কোনোদিন কোরআন ওজন করে একবার দেখিনি, পড়া তো দূরের কথা। আল্লাহর কাছে জান্নাত চাইতে গেলে মিনিমাম তো একটু লজ্জা লাগা উচিত, মিনিমাম একটু শরম হওয়া উচিত। এখন সরকার থেকে বাড়ি বাড়ি ঘর দিচ্ছে, একজন স্বামী স্ত্রী এসে পঞ্চায়েতের প্রধানের কাছে হাতে পায়ে করা দেয়, ও কাকা আমার একটা ঘর না দিলে হবে না, ঘর আমার একটা দিতে হবে, বিরাট কষ্টে আছে, ঘর একটা দিতে হবে। প্রধান বলতে দেখো সেসব নাম টাম চলে গেছে, আজকাল তো টাকা ঢুকে যাবে, এখন আর কোনো উপায় নেই। চলছে না বাপ দিতেই হবে। প্রধান আর কোনো মতে হাত ছাড়াতে পারিনি, বলতে তোমার আধার কার্ডটা দাও। দাও কাকা, ভাঙা বাড়ি না বাংলাদেশে। প্রধানের বাপের হিম্মত আছে বাংলাদেশের ওই লোকের সরকারি ঘর একটা পাইয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ দেবে, দেবে। কি সুন্দর করে 27 রমজান খোদার কাছে জান্নাত চাচ্ছে। শবে বরাতের সময় বরকতুল্লাহ চাচা কেন্দে নেন্দে একাকার করে দিচ্ছে জান্নাতে যাবো। আমি ও চাচা তা তুমি জান্নাত লোবা, তা লাইসেন্স আছে? তার মানে আমি কোরআন শরীফ পড়তে পারবো? তাহলে কাকা তোমার চাষি খুব ভালো করে পারে, আমি তাই জান্নাত চাষি নেবে, তুই হট এখান থেকে বাড়ি যা। শালা তোর নিকো আধার কার্ড, তুই আবার ঘর নিতে এসেছিস, হট এখান থেকে। 2024 সালে দাঁড়িয়ে বলছি, আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি কোরআন না পড়ে, কোরআন না শিখে, কোরআন পড়ার চেষ্টা না করে যদি কবরে যায়, তার জাহান্নাম থেকে বাঁচার পৃথিবীতে কোনো রাস্তা নেই। যা তোর কোন বাবা আছে ডেকে নিয়ে আয়। সহজে সহজে জান্নাতের প্রচুর দোকান আছে, আমি সহজে জান্নাত শিখিনি। কোরআন পড়ে জান্নাতে যেতে হবে। যাক যাক, তোর কোন বাবা আছে দেখি জান্নাত দেয়। কোরআন পড়বে না, অথচ কোরআনই হলো ইসলামের ফুল কেতাব, ইসলামের সমস্ত কিছু। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। নবমণ্ডল আর ভূমণ্ডলে যা কিছু সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান হবে কিন্তু কোরআন পড়বে না, ঘর নেবে কিন্তু আধার কার্ড করবে না, যেহেতু বাংলাদেশের মাল আছে। আমার কথা যদি তিতো হয় আমি বলছি একটু খেয়ে রাখেন, সুগারের ব্যায়াম একটু সারবে। আর যদি আমার কথাটা ভুল হয়, আমি তো আপনার সালাও না, খালু না, বোনাইও না, ভুলও না,
আপনার শালা খালু বোনাই কেউ যদি থেকে থাকে তার একটু জিজ্ঞেস করে যে মাতিন বলেছে 2024 সালের মওড়ায় কোরআন না শিখে যারা কবরে গেছে তাদের জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নেই। দেখেন আপনার শালা যদি মাওলানা থাকে, আপনার খালু যদি হাফেজ থাকে, আপনার বোনাই যদি কোনো মুফতি টুফতি থাকে, তার কাছে জিজ্ঞেস করে দেখেন। যদি আমার উগ্র কথা বলে তাহলে ওর ফোন নম্বরটা আমার দেবেন, তার সঙ্গে আমি গুছাড় করে দেব। মুসলমান জাতি যত রকমের সমস্যায় জর্জরিত, তার ভিতরে একটা বড় অংশের কারণ হলো এরা লেখাপড়া শেখে না। এরা লেখাপড়া শেখে না। আর যতক্ষণ এরা লেখাপড়া না শিখতে পারবে, যতক্ষণ এরা আল্লাহর কোরআনুল কারীমটাকে বুকে জড়িয়ে ধরতে না পারবে, যত সময় এরা ইসলামটাকে নিজের মতো করে বুঝে না নিতে পারবে, ততক্ষণ এদের জীবন শেয়াল কুকুরের মতন রাস্তাঘাটে তছনছ হবে। এরা তো নিজের গুরুত্বই বুঝবে না, জানবে না, অকাতরে প্রাণ দিয়ে দেবে। শোনাই বলবো এই শোন, কি চাচা এই 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 বোমটা, এই বোমটা একটুখানি গোলাম আলীর বাড়ি বেরিয়ে আসতে পারি চাচা? কখন? তাহলে রাত্রি মারতে হবে। তাহলে কি দেবো? 500 টাকা দেবো। ফটাঙ্করকে বেরিয়ে এলো, হতাকে বেরিয়ে এলো। আর গোলাম আলীর বাড়ি তো তসম। পুলিশ এলো, দেখে শুনে বলে কেডা মেরেছে, পাওয়া যাচ্ছে না। পুলিশ দেখে দেখে বলল রহমতুল্লাহর বাড়ির উঠোনে একটা সিসি ক্যামেরা আছে। পুলিশ সেই ক্যামেরা ধরে দেখে যে ভদা বোম হাতে করে পেছনে হেঁটে হেঁটে গিয়ে চুপ করে বাড়ি বেরিয়ে চলে এসছে। সিসি ক্যামেরার ফুটেজ তুলে এনে ছুটে এসে একদম ভদারে চিলির মতন ধরে। আচ্ছা, ওর যদি মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস হতো, মিনিমাম যদি কোরআনটা জানা থাকতো, ইসলামটা যদি মিনিমাম সে বুঝতো, তাহলে এই 500 টাকার বিনিময়ে কি এই কাজ করা তার পক্ষে সম্ভব? সম্ভব? যে মারছে সেও 7 ক্লাস কম 10 ক্লাস পাস, আর যে মরছে সেও 8 ক্লাস কম 11 ক্লাস পাস। আমরা মরবো না, তা কাককিন মরবে, 300 গুণ মরবে। যে দেশে বাঁচতে হয় এই দেশের আইন কানুন সম্পর্কেও কিছু জানতে হয়। ইসলাম জানবেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আর এই দেশে বেঁচে থাকতে গেলে এই দেশের রাষ্ট্রীয় আইনটাও আপনাকে মানতে হবে। রাষ্ট্রীয় আইনটাও আপনাকে জানতে হবে, তাহলে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। আদারওয়াইজ নেভার। আপনি এদেশে বাঁচবেন, এদেশের আইন মানবেন না, এদেশের আইনটা আপনি জানবেন না, অবশ্যই আপনার জানা লাগবে। আমি মারপিট, হিন্দুদের মারপিটও দেখেছি, কারণ আমার জীবনের বিরাট একটা অংশ হিন্দু ভাইদের মহল্লার ভিতরে কেটেছে। হিন্দু মহল্লার ভিতরে 3-4টে মুসলমান বাড়ি, সেই বাড়িতে আমি লজিং থাকতাম বসিরহাটে। তো ওদের মারপিটও দেখেছি। আর মুসলমানের মারপিট তো সুন্নতে মুআক্কাদা, রোজা দেখতে হয়, এটাও আমার ভাগ্যে অনেক জুটেছে। তা হিন্দুরা মারপিট করে, বাঁশ বাকরি আনে, তোরা বাঁশ তোলে, মারতে যায়, আবার ফিরে আসে। দাদা এক চান্স তো মেরে দিবি তো ভেদার চুকে যায়। তা বলতেছে খোকা যে বুঝবে তো, ওই বাঁশ দিয়ে যদি মাথায় মারি তার 307 ধারা লাগবে, অ্যাটেম্প টু মার্ডার, 90 দিন জামিন হবে না। সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে ওর পায়ে মেরেছে, শালা খোঁড়া হয়ে পড়ে থাক, আর কেস যদি হয় আমি জামিনটা পেয়ে যাবে। বুঝতে পারেন? মুসলমান তো বিরাট মূর্তি। চাচার ভাইপো ঝগড়া হয়ে গেছে, এখন ভাইপো বাঁশ তুলেছে চাচার ঘাড়ে মারবে। এখন দেখলো মাথায় মারার লাইন পাচ্ছে না, তখন চাচার যদি পায়ে মারি সারাদিন ধরে মারতে তাও শালা মরবে না, যদি পাশায় মারি তো তো তুলোর মতন বালি মারবো, ছিটকে উঠবে, কিন্তু চাচা তো মরবে না। সবচেয়ে ভালো হলো চাচার মাথায় মারা। বুঝতে পারেন? এককে বাড়িতে চাচা গোপাল কৃষ্ণ চন্দ্র একদম চির, পুলিশ এসে খুঁজে পাচ্ছে না, 9 মাস পাট বাগানে শুধু। যদি লেখাপড়াটা জানতো, হায়ার সেকেন্ডারি পলিটিক্যাল সায়েন্সটা যদি অন্তত মাথায় থাকতো, তাহলে মারির আগে 7 বার ভাবতো কোন জায়গায় মারলি, কোন ধারায় কেস। আচ্ছা, আমার এই কথাগুলো কি বড্ড মিথ্যে বলে মনে হচ্ছে? মুসলমানের যত মারপিট তা বলতি মাথায় মারবে, আমি ভাই হেঁটোয় মার, খুব যদি সহ্য না করতে পারি পাশায় মার, তুই মাথায় মারলি তো তোর গোষ্ঠী সমেত ভিটে তো ঘুঘু চড়ে যাবে। বোঝানো যায় না। লেখাপড়া না শিখলে কখনো মানুষ হওয়া যায়, লেখাপড়া না শিখলে তাদের কখনো বোঝানো যায়। আমি খুব বিনয়ের সঙ্গে হাতে ধরে পায়ে ধরে
আমার সবটুকু মায়া মমতা উজাড় করে দিয়ে বলছি, জীবনের মূল্যটা বোঝার চেষ্টা করুন। কারোর মূল্য দেন আর না দেন, আপনি অন্তত আপনার মূল্যটা দেন। কাউকে যদি সম্মান নাও দিতে পারেন, আপনাকে অন্তত সম্মানটা দিন। কাউকে যদি বিশ্বাস না করেন, আপনি আপনার নিজেকে একটু বিশ্বাস করুন। কারো উপরে যদি ভরসা করতে না পারেন, আপনি অন্তত নিজের উপর তো ভরসাটা রাখেন যে আমি একজন ভালো মানুষ। নিজেকেই বিশ্বাস করতে পারছি না, আমার নিজের উপরই ভরসা নেই, আমি আমার নিজের উপরই আস্থা রাখতে পারছি না, তা পাবলিক জনগণ আমাকে বিশ্বাস করবে কি করে আর আস্থা ভরসা রাখবে? আমি বিদায় দিচ্ছি। আমার পরে আরো দুইজন বক্তা আছেন। সে কর্তৃপক্ষ কই নাম জুড়ে দিয়েছে, তার তো খবর দেখতে পাচ্ছি। আমার 8:30 পর্যন্ত টাইম 8:50 হয়ে গেছে। এবার তো ছাড়তেই হবে। সভাপতি সাহেব কে? বোধহয় ইমাম সাহেব সভাপতি তো নামাজে গেছে। ও ভাই, কর্তৃপক্ষ কেউ নেই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। নড়া পর্যন্ত বলতে হবে। যে কটা মানুষ আমার মজলিসে আছে, বিশ্বাস করুন দুনিয়াদারির লোভ আপনাদের যত না আমার তার চাইতে বেশি। কারণ আপনাদের 2টো বাচ্চা, আমার 7টা বাচ্চা। আপনার যদি মামু 200 টাকায় হয়, তাহলে আমার মামু 700 টাকা লাগবে। দেখুন, পৃথিবীতে মানুষের যখন জন্ম নিয়েছেন, 2টো হালাল পয়সার দরকার আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। আমি আমার ছোট্ট ব্রেনে যেটা বুঝে দেখেছি, এই পৃথিবীটা এটা একটা কি বলা যেতে পারে, পান্থশালা। কিছুকাল বিশ্রাম করে এখান থেকে আবার উঠে চলে যেতে হয়, তাই না? চিরকাল তো এখানে থাকা যাবে না, এটা একটা বিশ্রাম না। তো টাকা দরকার। পথ চলতে চলতে খিদে লেগেছে, তা পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র 20 টাকা। বললাম পেটের যা খিদে, টাকা তো 20 টাকা, কিন্তু এতটা খিদে আমি ঢাকবো কি দিয়ে 20 টাকা? তা খুব চিন্তা ভাবনা করে দেখলাম 100 গ্রাম মুড়ির দাম কত? 100 মুড়ি কত? 5 টাকা। 50 গ্রাম চিনি কত? 2.5 টাকা। তাহলে 5 আর 2 5 আর 7.5 টাকা। আমি এক দোকান থেকে 100 মুড়ি আর 50 চিনি নে একটা গামলায় 250 গ্রাম পানি দিয়ে 50 গ্রাম চিনি দিয়ে ভালো করে হগল বগল করে গুলে নে, ওতে 100 মুড়ি ঢেলে দিল। বেশ সুন্দর পান্তা পাত্তানো হয়ে গেল। একদম বিসমিল্লাহ বলে চুটান টেনে দিল। দেখলাম পেটে যা খিদে ছিল, মাশাআল্লাহ বেশ ভরপুর হয়ে গেল। ক টাকা খরচ দেখেছে পেট ভরাতে? অনলি 7 টাকা 50 পয়সা। ভেরি গুড। আজকে 20 টাকা ছিল, তো 7 টাকা 50 পয়সা দিয়ে পেট ভরিয়েছে। ওমা, পথে দেখি চলছে, আবার একদিন খিদে লেগেছে, তা পকেটে হাতে দেখি 50 টাকা আছে। আমি তাহলে রুটি আর বেগুনের তরকারি, ডাল আর রুটি নিলাম। আমি কত? তাহলে 35 টাকা। 4 পিস রুটি নিলাম, 1 প্লেট ডাল নিলাম, দেখলাম পেটটা বেশ মাল ভালোই টাইট হয়ে গেছে। চলো আবার একদিন রাস্তায় খিদে লেগেছে, পকেটে হাতে দেখি 200 টাকা। হোটেলে লোকজন, ভাই পোনা মাছের পেটি দাও, আর ওই ডিম ভাজি দাও, ডাল দাও, আর বেগুনের তরকারি দাও। আর একটু দামি খাবার খেলাম, 95 টাকায় দারুণ সুন্দর খাওয়া। তারপরে দেখলাম পকেটে 500 টাকা। আমি এই হায়দ্রাবাদের বিরিয়ানি মাল ছাড়া দিয়ে টাকাও বেশি, খাওয়া জমিদারি খাবার। তারপর দিন পকেট খুলে দেখি 5 লাখ টাকা। আমি চল আজকে এখানে কলকাতার বিরিয়ানি হবে না, প্লেনের টিকিট কেটে হায়দ্রাবাদে গিয়ে বিরিয়ানি খেয়ে আবার টিকিট কেটে বাড়ি আসবো। তাহলে আমার যেরকম রোজগার আমি সেই রকম খাবো। জীবনে কোথাও হাত পাততে হবে না, জীবনে কোথাও ভিক্ষা করতে হবে না, সমহিমায় ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচতে পারবো। আর যখন রোজগার করছি ডাল রুটি খাবার মতন পয়সা রোজগার, আর নেশা হচ্ছে হায়দ্রাবাদের বিরিয়ানি, তাহলে তখন বন্ধনের লোন দেওয়া ছাড়া আর কোনো পথ, আর কোনো রাস্তা? হয় বন্ধনের লোন নিতে হবে, না হলে ছেলের কোনো পার্স মেয়ের বাপের কাছে লিজ দিতে হবে, দিয়ে সেখান থেকে মাল ঝাড়তে হবে। এই যখন হবে, রোজগার করবে রুটি খাওয়ার, আর নেশা হবে হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার,
তখনই হারাম করে খাতায় নাম। তো ভাই তুই যদি হারাম খেয়ে মরবি তাও আজরাইল সময় তোর নেবে। আমি যদি মুড়ি চিনি আর পানি খেয়ে মরি আমারও সঠিক সময়ে মরণ হবে। তোরও 2 সেকেন্ড বেশি না, আমারও 3 সেকেন্ড কম না। তোরও যে মাটিতে সব হবে আমারও সেই মাটিতে সব হবে। পৃথিবীতে প্রয়োজন মিটে গেলে আর কি দরকার আছে? প্রয়োজন মিটে গেলে দেখুন মানুষের প্রয়োজন মেটানোর মতো সাহায্য করা যায়, কিন্তু লোভ লোভ লয়কার ভয়, লোভ মেটাবার সাহায্য করা যায় কি? হ্যাঁ, যদি মুসলমান হল, আমি আবার বলছি লোভের হাত থেকে বাঁচুন। প্রয়োজনের তাগিদে পয়সা রোজগার করুন, প্রয়োজনের তাগিদে রোজগার হোক, লোভের তাগিদে রোজগার না হোক। আর প্রয়োজনের তাগিদে মানুষ যখন পয়সা রোজগার করে তার রোজগারটা হয় সুন্নাত, সওয়াব, ইবাদত। আর লোভের বশবর্তীতে যখন পয়সা রোজগার হয় তখন তার রোজগারটা হয় জাহান্নাম। মানুষ যখন প্রয়োজনের তাগিদে রোজগার করে তার ভিতরে নামাজ থাকে, কালাম থাকে, হজ থাকে, যাকাত থাকে। মানুষ যখন লোভের বশবর্তী হয়ে রোজগার করে তখন আর নামাজ কালাম পড়ার কথা কিচ্ছু মনে থাকে না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আয় রোজগার, কাজ কাম, ব্যবসা বাণিজ্য সব করুন। কেউ বা সেলাই কাজ, কেউ বা মাঠের শ্রমজীবী মানুষ, কেউ বা রিক্সাওয়ালা, মুঠে মজুর, কেউ বা ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ বা দর্জি, কেউ বা রাজমিস্ত্রি। যিনি যে কাজ করছেন খুব যত্ন সহকারে কাজটা করুন, ওটাও ফরজ। হালাল রুজি উপার্জনের ওটাও ফরজ, খুব যত্ন সহকারে ওটা করুন। আর দিনের একটা অংশ ইসলামের জন্য দিতে থাকুন। আমি এখনো বলছি এই 30, 40, 50, 22 বছর বয়স যার যেখানে গেছে, প্রতিদিন আপনার যে আলেম পছন্দ হয়, আপনি যদি তবলিগ করেন, আমি বলছি প্রতিদিন কোনো না কোনো তবলিগীর আলেমের কাছে বসে আপনি কোরআন শিখে ফেলবেন। যদি দেওবন্দি হন, কোন না কোন দেওবন্দি আলেমের কাছে বসে আপনি কোরআনটা শিখুন। যদি ফুরফুরা সিলসিলার মতলম্বী হন, আপনি ফুরফুরার আদর্শের কোন না কোন আলেমের কাছে বসে আপনি কোরআন শিখে ফেলবেন। যদি বলেন আমি আহলে হাদিস, ভেরি গুড। আমাদের কাছেও যে কোরআন আহলে হাদিসের কাছে সেই কোরআন। তুই ভাই আহলে হাদিসের কাছে বসে তুই আহলে হাদিসের দলের লোক, ভেরি গুড। তুই আহলে হাদিস আলেমের কাছে বসে কোরআনটা শিখে নে। কোরআনটা তুই শিখে নিলি মানে তোর ভোটের আইডেন্টি কার্ড রেডি হয়ে গেল। এবার তুই জালে তারে ভোট দিস। কোরআন শরীফ পড়তে পারে না, গাল ফাঁক করে বলে আমি দাদা হুজুরের সিলসিলা মানি। আমি বলি তুমি ঘোড়ার ডিম মানুষ, আলা চিটিং বা চিটার তুমি। তোর মোটে নি আইডেন্টি কার্ড, তোর মোটে নেই ভোটার আই কার্ড, তুই আবার জেতা মিটার মানে। আর এখান থেকে জীবনে কোরআন পড়তে শিখে না, গাল ফাঁক করে বলে আমি 33 বার চিল্লা দিছি, হঠাৎ চিল্লা। কোরআন তুই পড়তে পারিস কিসের তবলিগারা? আগে তো মুসলমানটা হ, তারপর দলটা। যাদের আসলেই মুসলমান হয়নি, কোরআন পড়া নেই মানে, সে আবার কিসের দল, সে আবার কিসের ভক্ত, সে আবার কিসের দলাদল? আমি বলছি যখন সবাই কোরআন শিখে যাবে দেখবেন দল থাকবে, ঝগড়া থাকবে না। ঝগড়া থাকবে। তবলিগের লোক কোরআন শিখে গেছে, ওর মতো করে ইসলাম মেনে চলবে। ফুরফুরা সিলসিলার আলেম কোরআন শিখে গেছে, ওর মতো ইসলাম মেনে চলবে। আহলে হাদিসের লোক কোরআন শিখে গেছে, ওর মতো ইসলাম মেনে চলবে। কারোর সঙ্গে কারোর কাটি মারামারির জায়গা থাকবে না। এখন তো কিচ্ছু জানে না, যার জন্য ঝামেলাটা অনেক বেশি। মতবিরোধ থাকবে, এই মতবিরোধ নির্মূল হবে না, তবে সেই মতবিরোধে অশান্তি থাকবে না, মারপিট থাকবে না, ঝগড়াঝাটি থাকবে না। যদি একবার জনম জনমের মতো আল্লাহর কোরআনটা আমরা শিখে নিতে পারি। আর আল্লাহর কোরআন যদি না জানতে পারি শুধু ঝগড়াটাই হবে, কাজের কাজ, উদ্দেশ্য কিছুই সফল হবে না। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। তবে তত্ত্বের যদি ভুল হয় ক্ষমা করতে হবে না, আমাকে বলে দেবেন যে তোমার এটা ভুল হয়েছে, আমি সংশোধন হব, জীবনে সেই ভুল কাজটা আর করবো না। আর শেষ কথা বলছি, অনেকগুলো মিডিয়া আছে, এদেরকেও একটু বলে, ওরা একটু ভালো করে করছে, এটা পারো যদি কাটিং করে আলাদা করে প্রচার করে দিও। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের
যতগুলো বয়েজ বা গার্লস ক্যাম্পাস আছে, যতগুলো মাদ্রাসা আমাদের আছে, আমাদের সমস্ত মাদ্রাসাগুলো একই সিলেবাস, একই কারিকুলামে পরিচালিত হয়। আমাদের মাদ্রাসাগুলোতে ভর্তি হবে শুধুমাত্র ক্লাস 4 পাস করা ছেলে অথবা মেয়ে, অনলি ক্লাস 4 পাস। 6, 7, 8, 9, 10 আমাদের কোনো বাচ্চা ভর্তি নেওয়া হয় না। 4 পাস করিয়ে বাচ্চা আমরা ভর্তি নেব। ছেলে হলে ছেলেদের মাদ্রাসায়, মেয়ে হলে মেয়েদের মাদ্রাসায়। এই ভর্তির ফর্ম ফিল আপ চলছে। আমাদের ফর্ম ফিল আপ চলবে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত। ডিসেম্বরের 22 তারিখে অ্যাডমিশন টেস্ট। আপনি যে মাদ্রাসা সিলেকশন করে ফর্ম ফিল আপ করবেন, আপনার বাচ্চার অ্যাডমিশন টেস্ট সেই মাদ্রাসাতেই হবে। দয়া করে যদি বাচ্চা ভর্তি করবার ইচ্ছা থাকে, ক্লাস 5-এই ভর্তি করাতে হবে, আর সেটা 20 তারিখের ভিতরেই ফর্ম ফিল আপ, 22 তারিখে অ্যাডমিশন টেস্টে বসা বাধ্যতামূলক। এটা হলো আফটার প্রাইমারি। সেকেন্ডে আমাদের আর একটা অপশন রয়েছে, এটা অনলি ফর গার্লস ক্যাম্পাস, মেয়েদের জন্য একটা নতুন ক্যাম্পাস আমাদের, যেখানে ভর্তি হবে আফটার মাধ্যমিক। আপনার মেয়ে, আপনার নাতনি বা আপনার ভাইজি এবছরই মাধ্যমিক পাস করছে, সেই বাচ্চাটা যদি আমাদের ওখানে ভর্তি করতে চান, বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, বাদবিয়া ব্লকের মহেশপুর গ্রামে 40টা বাচ্চা ভর্তি নেবে বছর। এরা 11 ক্লাস আর 12 ক্লাস 2 ক্লাস আমাদের ওখানে পড়বে। আর এই 2 বছরের ভিতরেই হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের যে সিলেবাস সেটা আমরা কমপ্লিট করাবো। সঙ্গে কোরআন, হাদিস, ফিকহ, আখলাক এবং তাসাউফ, এই 5টা কিতাব বিশেষভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে পড়িয়ে দেব। এবং ক্যারিয়ার কাউন্সিলিং এর মধ্য দিয়ে কাউকে বা লয়ার, কাউকে বা জার্নালিজম কোর্স, কারোর জন্যে প্যাথোলজিস্ট, কারো বা জন্যে ফিজিওথেরাপিস্ট, এই লাইনগুলোতে আমরা তাদেরকে অ্যাডমিশন করিয়ে দেব। সুতরাং যে সমস্ত বাড়িতে মাধ্যমিক পাস করা মেয়ে এবছরই যারা পাস করবে, যদি ইচ্ছা করেন আমার ওখানে ভর্তি করাতে, তাহলে ডিসেম্বর মাস পরে জানুয়ারিতে তাদের ফর্ম ফিল আপ হবে। মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেলে তাদের ভর্তির ব্যবস্থা। আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। এতক্ষণ আপনাদের সম্মুখে আওয়াজ নসিহত করছিলেন বঙ্গানুর পত্রিকার সুযোগ্য সম্পাদক সাহেব জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর। এখন আপনার সম্মুখে আওয়াজ নসিহত করবেন জনাব আলহাজ মাওলানা দ্বীন ইসলাম সিদ্দিকী সাহেব। তিনি নবমুসলিম, আমাদের কাছে এসেছেন। তিনি পূর্ববর্তী যে নামে পরিচিত ছিলেন রাজু চক্রবর্তী, এখন বর্তমান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয়েছে দ্বীন ইসলাম সিদ্দিকী। তাই যারা আশেপাশে ঘোরাফেরা করছেন অযথা সময়কে নষ্ট না করে আপনার পবিত্র মাজলিসে এসে বসে যান। একটু জোরে সোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই একটু মন খুলে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ মাওলানা দ্বীন ইসলাম সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد
فيا أيها الهاجرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: كل نفس ذائقة الموت. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. কাছের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মাননীয় সম্মানিত সভাপতি সাহেব, আমার দিন দরদি ইমানদার মোমেন মুসলমান বাবাজিরা ও ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মাশাআল্লাহ এতক্ষণ থেকে আলহাজ মাওলানা মাতিন সাহেবের মুখ থেকে মহামূল্যবান কথা আলোচনা শুনলাম। আমি গুনাহগার, আল্লাহ আমাকে আনিয়েছেন আর আপনারাও আসতে পেরেছেন। এর জন্য রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর আদায় করি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। ব্রাদার ইসলাম, আমার মাইকের আওয়াজ বহু দূর যাচ্ছে। আমি আলোচনা করতে গিয়ে কোথাও যদি শাস্ত্র ভুল বলি কিংবা মিথ্যে কথা বলি, আর যদি আপনারা জানেন তাহলে সভাপতির মাধ্যমে প্রোটেস্ট করবেন। কিন্তু কাল সকালবেলা চলে যাওয়ার পরে বলবেন মিঠুন চক্রবর্তীর ভাইপো এসেছিল রাজু চক্রবর্তী,
সেই কথাটা ভুল বলেছে, এই কথাটা মিথ্যে বলেছে, এই কথাটা অযোগ্য কথা বলে গেছে। অতএব যতক্ষণ আমি থাকব ততক্ষণ আপনি প্রতিবাদ করার সুযোগ পাবেন। তো বেরাদার ইসলাম, আল্লাহ আপনাদেরকে আনিয়েছেন আর আমিও আল্লাহ আমাকেও আনিয়েছেন। যাই হোক, ছোট্ট একটি কথা, নবীগণ, রসুলগণ, অলিগণেরা, ওলামা হযরতগণেরা একটি বাক্যই বারবার করে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই একটি কথাই বারবার বলেছেন। ও আদম আলাইহিস সালামও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, আদম সফিউল্লাহ। ও মুসা আলাইহিস সালামও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, মুসা কালিমুল্লাহ। ও ঈসা আলাইহিস সালামও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। তো যত নবীগণেরা এসেছেন একটা কথার উপরে, শুধু একটা কথাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই একটি কথার উপরে কাফেরেরা, মুশরিকরা, বেদিনেরা, ইহুদিরা, নাসারারা খেপে গেলেন যে এই কথাটা মেনে নেওয়া যায় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা মেনে নেওয়া যায়। আরে মাবুদ তো অনেক আছে, প্রভু তো অনেক আছে, একজনকে কি করে মানা যায়? এই একজনকে না মানার কারণের জন্য যত বিবাদ নবীদের উপরে হয়েছে, রসুলগণের উপরে হয়েছে, অলিদের উপরে হয়েছে, ওলামাদের উপরে হয়েছে, শুধু একটি কথার বিনিময়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বাদ দিয়ে যত কথা বলেছেন ততটা গুরুত্ব দেয়নি অন্য অন্য কাফের, মুশরিক, বেদিনেরা। ভারতবর্ষের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে যত পণ্ডিতেরা এসেছে সকলে এর বিরোধিতা করেছে। কেউ এটাকে মেনে নিতে চাননি যে না, সম্ভব নয়, আমরা এত দেব দেবীর পুজো করতেছি, এত দেবতা আমাদের, একজনকে কি করে মেনে নেব? একজনকে মানা সম্ভব নয়। পৃথিবীর মানুষ মৃত্যুকে মেনে নিচ্ছেন, কিন্তু যিনি মৃত্যু দিচ্ছেন তাকে মানতে চাইছেন না। চিন্তা করেছেন? আসলে কারণ কোথায় জানেন? এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী প্রচার করতে গিয়ে নবীগণেরা, রসুলগণেরা, অলিগণেরা, উলামা হযরতেরা, হাফেজেরা দিনের পর দিন লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করতে করতে মানুষকে একদম রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। অন্য অন্য ধর্মের মানুষেরা চিন্তা করছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা যদি প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক মানুষের কাছে যদি পৌঁছে যায়, আমরা যেটা বোঝাচ্ছি, আমরা যেটা করাচ্ছি, আমরা যেটা করতে চাইছি, আমরা যেটা বলতেছি, এরা লা ইলাহা ইল্লাল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাখ্যা মানে বুঝতে পারলে, জানতে পারলে আমাদের থিওরিগুলো এরা মানতে চাইবে না। যেমন হিন্দু শাস্ত্র মনু সংহিতা প্রথম খণ্ড প্রথম শ্লোক মনু বলছে, ওম নমো সর্বভূতাং স্ত্রী ধাতাং নমো শুদ্ধ ধাতাং গোচরণাং পূজ্যতং বে ব্রাহ্মণ। এ কথাটি হিন্দু পণ্ডিতেরা বললেন। হিন্দু ব্রাহ্মণরা সাধারণত হিন্দুগণদেরকে জানালেন যে ওম নমো সর্বভূতাং স্ত্রী ধাতাং নমো শুদ্ধ ধাতাং গোচরণাং পূজ্যতং বে ব্রাহ্মণ। এই নারী জাতিরা, এই শূদ্রবাসীরা, বেদ তোমরা পড়তে পারবে না, বেদ তোমাদের জন্য আসেনি,
অমনং বেদান্ত রূপানমং ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতি বেদ করতে পারবে না। কিন্তু এখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি জাতিকে, প্রত্যেকটি মানুষকে বললেন তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে বাদশা পড়তে পারবে, মন্ত্রী পড়তে পারবে, উজির পড়তে পারবে, বড় বড় পণ্ডিতেরা পড়তে পারবে, সাধারণত মানুষ পড়তে পারবে, শ্রমিক পড়তে পারবে, চাষি